সাগরদ্বীপ সুন্দরবনে দুবলা চরের আলোর কোলে শত বছর ধরে উদযাপন হয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। প্রতিবছর নভেম্বর মাসের পূর্ণিমার তিথিতে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোর কোলে ঝাঁকজমকভাবে পালিত হয় এই উৎসব। আজ সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী দুবলা চরের আলোর কোলের অস্থায়ী মন্দিরে রাধাকৃষ্ণের প্রতিমায় পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হবে ৩ দিনের এই রাস উৎসব। ১৬ নভেম্বর ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগরের প্রথম জোয়ারের নোনা জলে পূর্ণ স্নানের মধ্য দিয়ে শেষ হবে এই মিলন মেলা। বঙ্গোপসাগরের তীরে দুর্গম ও জনবিচ্ছিন্ন দ্বীপ দুবলা চরের আলোর কোলে রাস উৎসব কবে থেকে পালিত হয়ে আসছে এ নিয়ে রয়েছে নানা মত। তবে এর সঠিক দিনক্ষণ পাওয়া না গেলেও ইতিহাস ঘেঁটে জানা যায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুসারী হরিভোজন নামে এক সাধু ১৯২৩ সালে সুন্দরবনে দুবলার আলোর কোলে প্রথম রাস পূর্ণিমার পূজা শুরু করেন। ২৪ বছরেরও বেশি সময় ধরে এই সাধু একা একা বনে অবস্থান করে পূজা উদযাপন করতেন। ২ যুগেরও অধিককাল ধরে বনের ফলমূল খেয়ে জীবন ধারণ করেন তিনি। পরবর্তীতে তার সম্পর্কে আর কিছু জানা যায়নি। এরপর থেকে সনাতন ধর্মের লোকেরা প্রতি বছর রাস পূর্ণিমার পূজা পালনের জন্য ছুটে যায় দুর্গম বনে। সনাতনীদের এই রাস পূজা ধীরে ধীরে রাসমেলায় পরিণত হয়। সুন্দরবন বিভাগ সূত্রে জানা যায়, সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বন বিভাগ ও রাস উৎসব উদযাপন কমিটির সহযোগিতায় প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে। এজন্য আলোর কোলে তৈরি করা হয় অস্থায়ী মন্দির। সেখানে গিয়ে মনোবাসনা পূরণের আশায় পূজা অর্চনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। নিয়ে যান খাসি মুরগি সহ মানতের নানা সামগ্রী। একসময় এই রাসমেলায় পূর্ণার্থী ও দেশি বিদেশি দর্শনার্থী মিলে লক্ষাধিক মানুষের সমাগম হতো। কিন্তু এত লোকের আনাগোনা ও বাদ্যবাজনায় সংরক্ষিত বনের পরিবেশ প্রতিবেশ এবং জীববৈচিত্র্যের উপর মারাত্মক বিরূপ প্রভাব দেখা দেয়। যে কারণে ২০২১ সাল থেকে রাসমেলার আয়োজন বন্ধ করে শুধুমাত্র রাস পূজায় সনাতন ধর্মাবলম্বীদের উৎসব পালনের সিদ্ধান্ত নেয় বন বিভাগ। পুণ্যার্থীদের নিরাপত্তা, হরিণ শিকারী সহ অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বনরক্ষী সহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়।